নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে কোর্টে তো দেখা গেল যে ডিএনএ মিলল না অদিতিয়ার সাথে, রূপ মঞ্জুরি প্রমাণ হয়ে গেল। তারপর ঘরে চলে এলো সব নিয়ে। দেখা যাচ্ছে যে আজকের এপিসোডে প্রথমেই দেখা যাচ্ছে দাদু বসে আছে আর পায়ের নিচে গোরা বসে আছে। গোরা বলছে যে দাদু আমি কি করব বুঝতে পারছি না, আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রূপ চলে গেল, ফিরে এলো। গোরা তো অবশ্য সত্যিটা জানে। বলছে আমি কে দাদু? তারপরে যখনই আমার কিছু বিপদ আসার থাকে ওই সাধুদেরকে আমি দেখতে পাই, তখন ও দাদুটা বলছে যে দেখো স্বয়ং মহাপ্রভুর লীলা, ওই ত্রিকালদর্শী সাধুরা তোমাকে সব বিপদ থেকে বাঁচাবেন, ওনারাই তোমাকে রাস্তা দেখাবেন, স্বয়ং মহাপ্রভু তোমাকে রাস্তা দেখাবেন। বলছে আমি কে দাদু? আমি নিজেকেই নিজে চিনতে পারি না। কখনো কখনো এক আসুরিক শক্তি আমার উপর ভর করে। আমি কে দাদু? তখন দাদুটা চিন্তা করছে যে যখন ও ছোট ছিল, একদম জন্মেছিল, তো বলেছিল এ সব সাধারণ শিশুর মতন নেই, একটা মানে অন্যরকম অসাধারণ শিশু, তো বলেছিল। তারপরে এটাও বলেছিল ওর বৈরাগ্য আসবে জীবনে। তো সেটাই নিয়ে তখন দাদু কি বলবে সেগুলো তার বলতে পারবে না। বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না দাদু ভাই, স্বয়ং মহাপ্রভু তোমাকে রাস্তা দেখাবেন। তারপরে দেখা যাচ্ছে যে এদিকে সুশোভন চ্যাটার্জি অদিতিয়ার ফটোটা নিয়ে খুব কষ্ট করছে। বলছে ওইটা তো রূপ প্রমাণ হয়ে গেল, গোরাচাঁদের স্ত্রী। তো তুই কোথায় গেলি রে মা? তুই কেন ঘরে এলি না? তুই কোথায় ছেড়ে চলে গেলি? নিয়ে ওর বউ এসছে তা করতে, শালিনী বলছে যে কি হয়েছে তোমার, কি দিতির জন্য মন খারাপ? বলছে আমারও খুব মন খারাপ, মেয়েটা কোথায় চলে গেল। বলছে হ্যাঁ সত্যিই তো, কোথায় চলে গেল। তারপর বলছে আচ্ছা সুশোভন একটা কথা বলি, এই যে তোমার এত বড় টাকা পয়সা, এত তোমার অফিস, তোমার বিজনেস কে দেখবে? পুলস তো খুব ভালো ছেলে, ও দিতি যাওয়াতে খুব ভেঙে পড়েছে, তো পুলস তো খুব ভালো ছেলে, তোমার বিজনেস টিজনেস ওই ভালো সামলাতে পারবে। তো তোমাকে একটা কথা বলি, দিতি যখন আসেনি তখন হিয়ারই বিয়ে দিয়ে দাও এর সঙ্গে, কী নাম, পুলস্তর সাথে। তখন সুশোভন রেগে বলছে তুমি কি বলতে চাইছো বলো তো? বলছে এটাই বলতে চাইছি যে তোমার এত বড় বিজনেস দেখবে পুলস্তর থেকে ভালো তো কেউ জানে না, তো তাহলে দিতি যখন ফিরছে না তখন ইহার সাথে বিয়ে দিয়ে দাও পুলস্তর। তখন বলছে একদম মুখে আনবে না, দিতি মরেনি, দিতি চলে গেছে, কোনো ফিরে আসবার সম্ভাবনা আছে একদম। আর যদি সত্যি পুলস্ত দিতিকে ভালোবেসে থাকে তো সে কখনো রাজি হবে না হিয়াকে বিয়ে করতে। আর যদি রাজি হয় তবে জানবো ওর মতন স্বার্থপর লোভী ছেলে কেউ নেই। এইবারে আর শালিনী কী করবে, চুপ। আর গোরা বলছি পুলস্ত আর ওই হিয়া বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। নিয়ে তারপরে ও ভিতরে এলো, ওরা যখন চলে গেল সুশোভন চ্যাটার্জি, তখন নিয়ে বলছে এবারে কি হবে? বলছে কি আর হবে, দিতি গোরাচাঁদের ওইটা দিতিই ছিল, আর আমি দিতিকে খুঁজে মানে দিতিকে নিয়ে এসে ওকে বিয়ে করব, তারপরে ওকে মেরে ফেলবো, এটাই করতে হবে, তাছাড়া আর উপায় দেখছি না। নিয়ে তারপরে ও বলে কি করে? বলছে সব হয়ে যাবে। নিয়ে তারপরে ওকে সুপারি কিলারটাকে ফোন করলো, উনি বললো যে এমনি এমনি গোরাচাঁদের ঘরের পাশে তুমি লোক ফিট করে দাও, এই মেয়েটাকে দেখতে পেলেই ওকে তুমি কিডন্যাপ করে নিও। আর এদিকে দেখা যাচ্ছে যে হ্যাঁ বললো ঠিক আছে দাদা কাজ হয়ে যাবে। বলছে কাল সকাল আজ থেকে তুমি লোক ফিট করে দাও। বললো ঠিক আছে। এদিকে গোরাচাঁদের ঘরে কি হয়েছে, গোরাচাঁদ তো আরতি করবার সময় ওরা সব আসছে, নিয়ে পরে সন্ধ্যা আরতি নিয়ে ওর মেয়ে বিশাখা, ওর বড় জাটা সবাই টেনে টেনে নিয়ে আসছে। আরও বলছে আমি ঘুমাচ্ছিলাম, তোমরা কি সকাল সকাল আমাকে কেন তোমরা টেনে টেনে নিয়ে আসছো, কি মানে খুব রাগছে, মানে রূপরূপী দিতি। হ্যাঁ তারপরে তখন বলছে কুন্তল, বলছে তালইমা আমি বলছিলাম কি এটা আমার দিদি নয়, যদি ঠিক আছে দিদির সব ভুলে গেছে কিন্তু মনের ভক্তিটা কোথায় যাবে, এ দিদি নয়। তখন বলছে
তো বলছে, এই তুমি আমার বোন না, তো তুমি কেন সব সময় এত বেড়ে চড়ে কথা বলো? তুমি চলে যাও কৃষ্ণনগরে, চলে যাও তোমার নিজের বাড়িতে, এখানে কি জন্যে আছো? তখন ওরা বলছে, এ মা, প্রভুর নামটা সুদ্ধা ঠিক মতন নিতে পারছে না, কৃষ্ণনগরকে কৃষ্ণনগর বলছে। নিয়ে কুন্তল বলছে, দেখলেন তো তালুই মা, যদি ও দিদি ঠিক আছে, দিদি যদি হতো সব ভুলে গেলেও প্রভুর ভক্তিটা তো আর ভুলতো না। এই করে কুন্তল আগুন লাগিয়ে দিল। আর এদিকে ও খুব রেগে যাচ্ছে। তখন গোরাচাঁদও এসে বলল যে, দেখো রূপ, তুমি এই বাড়ির বড় বউ, তোমাকে ভক্তি আনতেই হবে মনে, আর তোমাকে মহাপ্রভুরই আদেশ ছাড়া তোমার কিছু। তখন বলছে, এ আবার কেমন ঘর, সব সময় রুল আর রেগুলেশনে ভর্তি, এমনিভাবে আমি থাকতে পারবো না। তখন গোরার মা রেগে বলছে, চলে যাও, চলে যাও এখান থেকে, যদি তোমার না হয় তো চলে যাও তুমি এখান থেকে। বলছে, আপনাকে আমি নিজের মা মনে করতাম, কিন্তু আপনি এত বড় কথা বলেন, ঠিক আছে আমি চলেই যাব। করে রূপ চলে গেল, মানে অদিতি চলে গেল নিজের রুমে। গোরা সন্ধ্যা আরতি করলো, আর ওইদিকেও দাঁড়িয়ে আছে কার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আচ্ছা এত আমি এইখানে আর থাকবো না, দেখি গোরাচাঁদ তুমি কি করো। করে ভোরবেলাতে আমি চলে যাব। সেটা কি করেছে, রাত ভোরবেলা হয়েছে, ও এখন গোরার এই কাপড়টা পরেছে, হুডিটা পরে মাথায় নিয়েছে, নিয়ে তারপরে ফোন টোন ওর ভলেট নিয়েছে, ওর ফোনটাও যেটা গোরা ওকে গিফট করেছিল সেই ফোনটাও নিয়েছে সুইচ অফ করে, নিয়ে বেরোচ্ছে। নিয়ে আওয়াজে গোরার ঘুম ভেঙে গেল। গোরা বলছে, কে কে উঠে দেখছে? তো দেখছে কেউ নেই, দেখছে রূপের বিছানা খালি। তখনও ভাবছে রূপ বোধহয় মানে দিতি চলে গেছে বাইরে। তখন ও রূপ রূপ করে ডাকছে। এদিকে দিতি এত চালু কী করেছে, বাইরের সদর দরজাটা খুলেছে, আর মহাপ্রভুর মূর্তির পেছনে যে লুকিয়ে আছে। ও জানতো যে গোরা এবারে যদি আমি আগে বেরোই তো গোরা তো আমার পেছনে পেছনে ধরে ফেলবে, সেই জন্যেই ও চালাকি করেছে। সদর দরজাটা খুলে যেমনি গোরা বেরিয়েছে, গোরা রূপ রূপ করে খুঁজে যাচ্ছে। আর এদিকে এইদিকে যারা ছিল পুলস্তর যারা ফিট করা লোক ছিল, তারা বলছে যে স্যার ওই বেরিয়েছে। বলছে, কে? বলছে, ওই গোরাচাঁদ বলে ছেলেটা। বলছে, মেয়েটা? বলছে, না মেয়েটা তো না, খালি গোরাচাঁদ বলে ছেলেটা। তারপরে আবার ফোন করছে, স্যার ওই মেয়েটাও বেরিয়েছে। তারপরে দিতি মনে মনে বলছে, আমি অনেক বুদ্ধি আছে আমার বাবু, তুমি বেরো, তারপরে আমি বেরোবো। আমি আগের থেকে যদি বেরোতাম তাহলে তো তুমি ধরে ফেলতে আমাকে। পেছন থেকে বেরিয়েছে। বলছে, স্যার মেয়েটাও বেরিয়েছে, ও অন্য রাস্তায় গেছে। আরে বলছে, ঠিক আছে ওকে ফলো করো তোমরা। তো ওই গুন্ডা দুটো ফলো করছে। তারপরে এক জায়গায় গোরাচাঁদ ওই একটা মোড়ে এসছে, নিয়ে দিতিকে দেখতে পাবে, দিতি লুকিয়ে ফেলেছে। তখন বলছে, স্যার মেয়েটা কিন্তু লুকিয়ে গেল। তখন ওই পুলস্ত মনে করছে, বলছে, ও তাহলে দ্বিতীয় গোরার হাত থেকে পালাতে চাইছে, খুব ভালো, গুড। বলছে, ঠিক আছে তোমরা অপেক্ষা করো, মেয়েটা বেরোলেই। বলছে, স্যার ওই গোরা বলে লোকটা দাঁড়িয়ে আছে, বলছে এখন কিছু করো না। আর এদিকে রূপ রূপ করে ডেকেই যাচ্ছে, আর দ্বিতীয় দিকে লুকিয়ে যাচ্ছে। এইবারে দেখা যাচ্ছে যে কি হবে, কালকে দেখা যাবে। এই প্রমোতে তো দেখলাম গোরাচাঁদকে মেরে দিয়েছে, তো তারপরে দ্বিতীয়বার মন্দিরে যাবে। তখন ওর কি তখন কি ওর মানে স্মৃতি ফিরে আসবে কি কি আসবে না, রূপ হয়েই থাকবে, সেটাও দেখার। তবে হ্যাঁ, সিরিয়ালটা খুব ইন্টারেস্টিং, ভালো সিরিয়াল। হ্যাঁ, আর ত্রিকালদর্শী সাধুগুলো এক জায়গায় দেখা যাচ্ছিল, ওরা হওয়ান করছিল। ওরা বলছিল মানে 6টা জন্ম ওদেরকে অনেক দুঃখ দিয়েছ প্রভু, এই জন্মে যেমন ওদের মিলনটা হয়। মানে ওই ত্রিকালদর্শী সাধুরা ওইটাই ভগবানের কাছে প্রার্থনা করছে। আর ওরা সব মানে ত্রিকালদর্শী, ওদেরকে খালি গোরা দেখতে পায়, নিয়ে আর গোরা দাদু, আর কেউ দেখতে পায় না। তো ওরাই বলছে, প্রভু 6টা জন্ম ওদের বেকার গেছে। হ্যাঁ, 6টা জন্মে ওদের মিলন হয়নি, কিন্তু এই জন্মে যেমন মিলন হয় সেটা তুমি দেখো। তো এইবারে সেটাই দেখার, যে ওরা তো মেরে ফেলতে চাইবে গোরাকে, ওরা তো মরবে না, মহাপ্রভু তো বাঁচিয়ে নেবে। তারপরে দিতি কি স্মৃতিশক্তি ফিরে এসে দিতি হয়ে গোরার কাছে আসে, না স্মৃতিশক্তি লোপ
পাওয়া রূপ হয়েই থেকে যায়, সেটাও দেখার। তবে গল্পটা ইন্টারেস্টিং, ভালো লাগছে দেখতে। তবে পুলস্তর বারবার জিত, এটা ভালো লাগছে না। কিছু তো সাজা হওয়া দরকার, আর সুশোভন চ্যাটার্জির সত্যিটা জানা দরকার, আর পুলস্তর সত্যিটাও আর শালিনী ও নিজের বইয়ের সত্যিটাও জানা দরকার যে এরা কী। হয়তো জানতে পারবে, হয়তো কাকাটা জানাবে। তারপরে সুশোভন চ্যাটার্জির রিয়াকশানটা কী হবে সেটাও দেখার। আর গোরা যদি কখনো হয়তো পায় তেমনি সুযোগ পায়, হয়তো সুশোভন চ্যাটার্জিকেও জানাতে পারে। তবে গল্পটা ইন্টারেস্টিং, সব কিছু মিলিয়ে খুব সুন্দর, আর অ্যাক্টিংও সবারই খুব ভালো, ভালো লাগছে। বাস একটাই কি, পুরো সিরিয়ালটা না তেমনি কোনো ব্রাইটনেস লাগছে না আমার, কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, আবছা আবছা, গা ছমছমে ভাব। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো তারে ধরি ধরি মনে করি 7 কাহানি।